তাড়াতাড়ি কাজে দেন, মিস্ত্রি আমাকে গাল দিবে। আজকে দিবে আমাকে মিস্ত্রি ভ্যাকসিন। আজ কাজে আসতে দেরি হলো, কি বলবে মিস্ত্রি? মিস্ত্রি কাজ শুরু করে চাইতে দিবে বুঝলো। দাদা কাজ শুরু করে দাও। আরে বোকা দাদা, কাজ শুরু করবো না? তোর জন্য বসে থাকবো নাকি? তুই আমাকে পাগলা পেয়েছিস নাকি? যখন আসবি তখন কাজ শুরু করবো। দাদা ভুলে গেছি, এবার মতন ক্ষমা করে দাও। ঠিক আছে, তাড়াতাড়ি যা, ইট নিয়ে আয়। আজ যদি আমি ঠিকাদার হতাম তো আমি কারোর গরম শুনতে না, আমি গরম দেখাতাম। আর ভালো লাগে না বাচ্চাটাকে সকাল সকাল পড়াতে। ডাক্তারবাবু, আমার ছেলেকে দেখুন তো, আমার ছেলে মাথা ফেটে গেছে। আরে তো অনেকখানি হয়ে গেছে, বিশাল জটিল কাজ। এটা আমার দ্বারা হবে না, আপনি সরকারি হাসপাতাল নিয়ে যান। আপনার জন্য হবে না মানে? হাতুড়া ডাক্তার হয়, এত গরম কেন? আপনি ব্যালেন্স করে দিন তাড়াতাড়ি, না আপনার চেম্বার উঠিয়ে দিব। ঠিক আছে, এসো। চারটা, 4 রকম ওষুধ দিলাম। সকালে একটা, সন্ধ্যায় একটা করে খেয়ে নেবে 2 দিন। ব্যথা যদি না কমে তাহলে কালকে আমার কাছে আরেকবার আসবে, হ্যাঁ? আর এতে ব্লাডটা থেমে যাবে, যে ব্যান্ডেজটা দেওয়া আছে। ঠিক আছে? 260 টাকা। টাকা না, এখন পরে লিয়ে লিও। ওই চ। আজকে হাতুড়া ডাক্তার বলে আমাকে সবাই মিলে গরম দিয়ে খেলিছে, আর ওষুধ কিনে কেউ টাকাও দিচ্ছে না। এই জায়গাটাতে আজ যদি আজকে বড় একটা ডাক্তার হইতাম তাহলে কত মানুষ আমাকে তেল দিত, আমি সব মানুষকে গরম দেখাতাম। ধুর ভালো লাগে না। আজ যদি প্রাইমারির না মাস্টার হয়ে কলেজের প্রফেসর হতাম তা কতই না ভালো হতো, মাসে 1 লাখ টাকা ঢুকতো। ধুর কি আর করছি পড়ে পড়ে। কি ফারান, কি খবর? কি আর আবার দিন খাচ্ছি দিন খাচ্ছি, মিস্ত্রির খেচা মতো শুনতে দিন চলে যাচ্ছে। আজ যদি ঠিকাদার হইতাম কত সুখে না থাকতাম, 2 পয়সা চোখে দেখতে পেতাম। আর বলছিস আমারও সেই একই অবস্থা। আপনার আবার কি খবর হবে? সরকারি বেতন সুখে আছেন। হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি স্কুলে মাস্টারগিরি করে আর ক টাকা পায়, সংসার খরচ করতে চলে যায়। আজকে যদি কলেজের প্রফেসর হতাম তাহলে মাসে 1 লাখ টাকার ইনকাম করতাম। হ্যাঁ হ্যাঁ, দুজনেরই একই অবস্থা, কি আর করব। দাদা 10 টাকা দেন না, কাল থেকে কিছু খাইনি, চা বিস্কুট খাবো কিনে। এখন সকালবেলা টাকা পয়সা নাই, যাতে এখান থেকে। আজকে যদি আমার হাতটা থাকতো তাহলে এরকম কারোর কথা শুনতে হতো না, নিজের হাতে খেটে খেতাম। বুঝলেন মাস্টার মশাই, আমরা তো ভালো আছি, তাও আমরা আরো ভালো চাইছি। যার হাত নেই সে চেয়ে খেয়ে বেড়াচ্ছে। আমাদের এইটাতেই সন্তুষ্ট হওয়া দরকার, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের যা আছে সেটাতেই আলহামদুলিল্লাহ।